বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের এবং লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব নবীর উপরে। আজ সোমবার, প্রতি সোমবারের ন্যায় স্থানীয় ইমান আনয়নকারী হিদায়তরা উপস্থিত হয়েছে। তাদের মাধ্যমে যে বক্তব্য করা হচ্ছে, সেই বক্তব্য ইন্টারনেট যোগে সারা বিশ্বের মানব জাতির জানার সুযোগ করে দেওয়া হচ্ছে। এই মর্মে তাদের মাধ্যমে বিশ্বের মানব জাতিকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বিশ্ববাসী, আজকের বক্তব্য ধর্মে যারা অসৎ নিয়ে আসে তাদের, আর বিশেষ করে এই যে বলদ কলমদার যা আছে, কিছুদিন হলো দণ্ডায়মান হয়েছে, তার উপরে কিছু বক্তব্য রাখছে। তো এই যে বীরত্ব অলিত্ব তো অনেক আগের তাই নবদ বলে আসা হচ্ছে। এখন এই বলদ কলমদার নামে একজন দাঁড়াইছে। সে যে কত প্রকারের গুরু তার কোনো হিসাব নেই। আর সেই প্রকারগুলো যা সে বলে তার কোনোটাই কোরআনের সাথে কোনো কিছুই নাই, সব বা কোনো ধর্মের সাথেও নাই, সব ওর মন গড়া বানোয়াট কুফরি ছাড়া আর কিছুই নেই। কাফেরের কাজ হলো কুফরি নিয়ে আসা। যেমন পীররা কাফেরি পথ নিয়ে কুফরি নিয়ে এসে মানুষকে কুফরির দলে সামিল করেছে। আর এক কাফের কোরআনের হেদায়েতকে অস্বীকার করে তো কাফের হয়েছে। আবার সেই মন গড়া সব কুফরি নিয়ে এসে মানব জাতিকে ফেসবুকে দেখাচ্ছে যে বড় কাফের। সেই বলদ বড় কাফের। এই বলদকে কি বলা যাবে? যে বলদের কোনো জ্ঞান নেই, বুঝ নেই, আকেল নেই, যে পর আত্মার দ্বারা মানব জীবনে চলে, যে নিজের কোনো আত্মাই একটা জোগাড় করতে পারে নাই মানব জন্মে, সে নাকি হয়ে গেছে বিশ্বগুরু, সে নাকি সকল দেবতার দেবতা ব্রহ্মা। বলো মানব জাতি, এই বলদ আদম নূরকে বলেছে ভণ্ড। তো বলদ ভণ্ড বলতে হলে ভণ্ডর তো একটা পরিচয় দিতে হয়। যদি তুই আদম নূরকে ভণ্ড মূর্খ বলিস, তাহলে আদম নূরি যে ভণ্ড, সে ভণ্ড তুই পরিচয় দিয়ে কবি না। তোকে তার এমনি বলদ টাইটেল দেয় নাই আদম নূরি। তোকে যেমন পরিচয় দিয়ে তোর যা বলতেছিস তার সত্য তোকে তুলে ধরে বলা হচ্ছে, তেমনি আদম নূরিকে যে ভণ্ড বললি, তার ছবি যে ক্রস চিহ্ন দিলি, তো তুই বলদ যে বললি আদম নূরি ভণ্ড, তো ভণ্ড মানুষের কাছে দেখালি ফেসবুকে বা ইন্টারনেটে, কিন্তু সে আদম নূরি ভণ্ড হলো কিসে তা দেখাবি না। কী জন্য তুই এ কথা বললি? তো তা তো তুই বলিস নাই, আমি বলি। প্রিয় বিশ্ববাসী, ও অলি বানাচ্ছে। অলি হতে গেলে নাভি চক্র অ্যাক্টিভ করতে হবে, রহমানি চক্র অ্যাক্টিভ করতে হবে, মোতাল্লি চক্র অ্যাক্টিভ করতে হবে। আমি এ সম্বন্ধে আগেও বলেছিলাম, তোর এই নাভি চক্র অ্যাক্টিভ করবি। এই নাভি কি? নাভিতে কে আছে? কাকে অ্যাক্টিভ করবি? কাকে চালু করবি? এগুলো বলা হয়েছে। মোতাল্লি চক্র, এই মোতাল্লি চক্র কি, কোথায় থাকে, কোথা থেকে যায় তাকে অ্যাক্টিভ করতে হবে? কাকে বলে মোতাল্লি চক্র? কোথা থেকে আসে? উহার সত্যটা কি আছে? যার কোনো উত্তর নেই। এই রহমানি চক্র অ্যাক্টিভ করতে। রহমানি চক্র কি? রহমানি চক্র বলতে কি মানুষে কোনো কিছু আছে? এই মোতাল্লি চক্র বলতে কি মানুষে কোনো কিছু আছে? এখানে নাই নাভি চক্র বলছে, বুঝলাম নাভি মানুষে আছে, কিন্তু নাভি চক্র অ্যাক্টিভ করবে, চালু করবে, এই নাভিতে কে থাকে, কাকে চালু করবে? এই বলদ তার কোনো উত্তরই দেয়নি। এই করলে নাকি মানুষ অলি হয়, এই করলে মানুষ আল্লাহর প্রিয় বান্দা হবে। এই বলদ এটা পাইল কোথায়? এ কোন কোরআনে পাইল, কোন ধর্মে পাইল যে এই চক্রগুলো অ্যাক্টিভ করলে সে আল্লাহর অলি হবে? আর যদি সে আল্লাহর অলি হয়, তাহলে সে কি হলো, কি হয় আল্লাহর অলি হবে? কোরআন বলছে আল্লাহর হেদায়েত নাও, ইমান আনো, সে ইমানের পথ ধরো, শিয়াতটা পবিত্র করো। আর এ জালিয়াত, এ বলদ, এগুলো কোথায় পেল? একবার মুসলমান হয়, একবার হিন্দু সাজে, একবার ব্রহ্মা সাজে, একবার জগৎগুরু সাজে, কতকেই সাজতেছে। আবার সূর্য দ্বারা অ্যাক্টিভ করিয়া সূর্য হয়ে গেছে।
যখন জিজ্ঞেস করা হলো তুই কোন সূর্য, আর এই সূর্য তুই কোথায় পালি আর কোথায় তা হলি, এই সূর্য কোথায় থাকে, আর কোনো উত্তর ওর নেই। ও আগে বলেছিল যে হোসেনি বিলায়েত, ফতেমার বিলায়েত, আলীর বিলায়েত, গৌসিয়া বিলায়েত, কুতুবিয়া বিলায়েত, খাজা বাবার বিলায়েত, জিলানির বিলায়েত, সগিরা বিলায়েত, কবিরা বিলায়েত, এইসব বিলায়েত বলেছিল। তখন আমি বললাম যে দেখ বিলায়েত বলতে কী এগুলো, প্রত্যেককে একটা একটা করে বিলায়েত দিয়ে দিচ্ছে, ওর যার ইচ্ছা হইতেছে তাদেরকে। তো প্রিয় বিশ্ববাসী, বিলায়েত বলতে যদি কোনো কিছু থাকে তাহলে তো সেটা আউয়ালের সৃজনে আসবে। যদি বিলায়েত বলে মানুষে বা তাদের কিছু থাকে তাহলে সেটা তো আউয়ালের সৃজনে আসবে। তো আউয়ালের কে? আমি তো আদম নূরি, সেই আউয়ালে ছিলাম। ও কোনে ছিল? কোথায় পেলে এইসব বিলায়েত? এই বিলায়েত বলতে তো আমি আগেও বলেছিলাম কোনো কিছু সৃজনই হয়নি। তো এত বড় মাস্টার ব্রহ্মা হয়েছে, বিশ্বগুরু হয়েছে, সব কিছু অ্যাক্টিভ করে নিছে। ও যে বিলায়েত এগুলো ও নিজেই বললো যে ফতেমার বিলায়েত, হাসানি বিলায়েত, আলীর বিলায়েত, গৌসিয়া বিলায়েত, খাজা বাবার বিলায়েত, কুতুবিয়া, এই যে বললো, এইসব বিলায়েত কোনে পেল, কোথায় পেল এই সমস্ত বিলায়েত? যখন ওদের জিজ্ঞেস করা হলো তখনই ওর রাগ হতে থাকলো। ও হঠযোগ কুণ্ডলের মাস্টার, ও কালী কুণ্ডলের মাস্টার, ও এ মাস্টার, ও হে মাস্টার, যার কোনোটাই কোনো ধর্মে নেই, দিনী ধর্মে তো দূরে থাকে। ও তো দিনী ধর্ম মানেই না। ওকে বারবার বলেছে তুই কোন ধর্ম মানিস, তারও কোনো উত্তর নেই। ওকে বারবার বলা হচ্ছে তুই এত বড় মাস্টার, তুই কোন আত্মা দিয়ে মানব জীবনে চলিস, কোন আত্মা কোন নফসের সাহায্যে তুই মানব জীবনে চলিস, তুই সেইটা দেখা। মাস্টার হতে গেলে, কোনো শিক্ষা শিখে মাস্টার হতে গেলে তার তো মানব জন্ম লাগে। সে যাকে শিখাবে সে তো নিশ্চয়ই কোনো আত্মা, জীবন্ত কোনো আত্মা বা নফস ছাড়া তো কেউ কোনো কিছু শিখতে পারে না। কিন্তু যারা কোনো প্রকৃত মানুষ হয় তাদের সেই যদি পরিচয়ের মানুষ হতে চায় তাহলে তাকে সেই নফসের পরিচয় দিয়েই মানুষ হতে হবে। সে কোন নফসের নফসিয়ালা হলো, আর সেই নফসি তাকে কে দিল, কোথায় পেল? অনেক কাহিনী মানব জাতি এখানে। ওর তামসাগিরি করে কোনো পথ নেই, ওর তামসা করে কোনো পথ নেই। ও ভালো করে জেনে রাখো, নবী যাকে সাহায্য হিসাবে চেয়েছিল সে হলো আল্লাহর তরফের প্রতিনিধি। সে আজ পৃথিবীতে বর্তমান, আর সকল মিথ্যাকে মিথ্যা করা তার কাজ, আর সত্যকে মানব জাতির কাছে তুলে ধরা তারই কাজ। যে তুই মিথ্যাচারিতা করে চলেছিস, মানব জাতির সঙ্গে জালিয়াতি করে চলেছিস, তোর জালিয়াতকে ধরা দেওয়াই আদম নূরির কাজ। তাই তোকে ধরা দিচ্ছি, বেঁধে দিচ্ছি, তুই যাতে নড়তে না পারিস। তারপরে বলছে যখন এটা তাকে জিজ্ঞেস করা হলো তখন তার কোনো উত্তর নেই। এই বিলায়েত কোনে পেল? বিলায়েত বলতে তো আমি আদম নূরি বলছে সেখানে অন্য কোনো কিছুই সৃজনে, বিলায়েত বলতে কোনো কিছু সৃজনে আনা হয় নাই। তুই তো জগৎগুরু পরম ব্রহ্মা, বল কে কোথায় কখন সৃজন করেছিল, কীভাবে, বিলায়েত কী, তার সৃজন রহস্য কী বল। সেগুলোও পারিস নাই। এখন আবার উল্টে গাচ্ছিস যে হোসেনি বিলায়েত, ফতেমার বিলায়েত, আলী হলো চন্দ্র, হোসেন হলো সূর্য, ফতেমা সূর্য, মোহাম্মদ বোধহয় সূর্য, আর আলী হলো চন্দ্র। এগুলোই বা তুই কোনে পালি? এই যে তুই বললি এরপরে আসিয়া, আগে তো ওগুলো বললি তারা বিলায়েত, এখন আবার এই যে তাদের সূর্য বানাচ্ছিস, সূর্য কতটি আল্লাহ সৃজন করেছে, কোনে পেলে এরা সূর্য? এই আউয়ালে এক মোহাম্মদ ছাড়া এদের কারোই তো সেখানে কোনো নাম নেই, কিছুই নেই। হজরত মোহাম্মদ যে সেখানে ছিল তারও কোনো নাম সেখানে আসেনি, কিন্তু সে ছিল। আমি আদম নূরি, আমি জানি কোন অবস্থায় ছিল, কী হয়েছিল, তার সকল কিছু আমি জানি। কিন্তু এরা কোথায় ছিল, কী হয়েছিল বল? এরা যে সূর্য হলো, এরা কোথায় ছিল সেই আউয়ালে? প্রমাণ কর যে এরা আউয়ালের এই সূর্য ছিল, আল্লাহ এই সূর্য তৈরি করছে। তাহলে তুই কে ছিলি? জালিয়াতি দিন শেষ। এবার আল্লাহর ধর্মের, আল্লাহর তরফের প্রতিনিধি
সেই আল্লাহর ধর্মের সকল সত্য মানুষের কাছে নিয়ে দণ্ডায়মান হয়েছে। প্রত্যেকটা মানুষকে এই ধর্মে যারা আসবে তার প্রত্যেকটা মানুষকে, যারা বনি আদম তার প্রত্যেকটা মানুষকে জাত আদমে সামিল করে জাতের জীবনের সব কিছু তার হাতে জ্ঞানে বুঝে আকেলে ধরা দিয়ে তাকে সেই জাত আদম হওয়ার ধর্ম পালন করতে দেওয়া হয়। জালিয়াত জেনে রাখ, সেই আদম নূরই কথা বলছে। সেই আদম নূর এই বুনি আদম থেকে জাত আদম তৈয়ার করছে। এখানে শুনবে, চল, মানুষ মানব জন্মে আসে সকল সৃষ্টির জাতের তরফ থেকে। সৃষ্টির জাতের জীবন খেটে খেটে দোজখী জীবন নিয়ে মানুষ মাতৃগর্ভে আসে। তারপরে সেখানে আদম আত্মা যায়, সেই সমস্ত জাতের সব সত্য নিয়ে এখানে মানব জন্ম নিয়ে মানুষ প্রকাশ হয়। আর তাদেরকে চলতে দেওয়া হয় যে সকল জীবন সে খেটে আসছে, সেই সকল জীবনের আত্মার দ্বারা তাদের চলতে দেওয়া হয়, যাদেরকে কোরআনিক ভাষায় আম্মারা জাতগত আত্মা বা জিনজাতগত আত্মা বলে আখ্যায়িত করা হয়েছে। সেই আত্মা যে সকল মানুষ চলে, পৃথিবীর কোনো মানুষই তার মানব জীবনে কোন আত্মার দ্বারা চলে এটা বলার যোগ্যতা কেউ রাখে না, কেউ রাখে না। অতীতের 2,80,000 নবী পাওয়া যায়, রসুল পাওয়া যায়, তারাও কোনো নবী কোনো মানুষকে কোনো নফসি চেনায় না। পরিষ্কার হিসাব, জালিয়াত জেনে রাখ বলদ, কেউ চেনায়নি। দ্বীনি ধর্ম আজ 1500 বছর ধরে চলেছে, এটা যে প্রত্যেকটা মানুষকে সেই জাত আদম হতে ধর্ম হয়েছে, সেই বুনি আদম থেকে আগে জাতের জীবন তাকে নিতে হবে আদমের পায়ে ধরে, নিয়ে সেই জীবন সে নিজের দিক করে নিয়ে সেই জীবনে যা তাকে দেখানো হবে সেইগুলো সত্য করতে তাকে ধর্ম পালন করতে দেওয়া হয়। জালিয়াত, তুই কি সেই ধর্ম গ্রহণ করেছিস? তোর পীর বাবারা, তোর আলেম বাবারা কি করেছে? আমি আদম নুরি বলছি। যদি অন্য কেউ হতো তাহলে তোর এই খাজা বাবা, জিলানি বাবাকে কাফের বলার যোগ্যতা তোদের নাই। কিন্তু আদম নুরি ওগুলো কিছুই পরোয়া করে না, কারণ সে আল্লাহর তরফের প্রতিনিধি। কোনো মিথ্যাকে সত্য সে কখনই বানাবে না, তাকে কাফের বলে আখ্যায়িত করবে। জেনে রাখ যে তুই তো কাফেরের পথ নিয়েছিস, কাফের হয়েছিস, তারপরে এই জালিয়াতি করতে এই সমস্ত অজগবি সব কুকরি বানায়া সেই আম্মারাগত জিনজাতগত মন দ্বারা, অপরিচিত মন দ্বারা এই সমস্ত কুবরি বানাট করে করে মানুষের কাছে ফেসবুকে বা ইন্টারনেটে দিচ্ছিস। এই জালিয়াতেও তোর থাকবে না। আদম নূরি এবং আদম নূরির সন্তানেরা তোর সর্বদিক দিয়ে তোর এই জালিয়াতি তারা ধরা দিতে থাকবে, তুই পালানেরও জায়গা পাবি না। তুই বিশ্বগুরু, নিজের নফসিকে জানিস না তুই বিশ্বগুরু। জালিয়াতেরই একটা সীমা থাকে, জালিয়াতির একটা সীমা থাকে। নবী বলছে, যে মানুষ স্বীয় নফসের জাহাজে জয়ী হয় সর্ববৃহৎ যোদ্ধা সেই। তুই এত কিছু অ্যাক্টিভ করলে আর তোর নফস কি তা জানিস না? বল। নাবি অ্যাকশন, তারপর মোতাল্লি চক্র, তারপরে রহমানি চক্র, তারপরে আরও কত কি, হঠযোগ চক্র, কালিমা চক্র, দুর্গা চক্র, কত চক্র, শিব চক্র, সকল শিবের দেবতা হলে, কিন্তু দেবতারা কিসে সৃষ্টি করে তা জানিস না। এটা তো তোকে বলা হয়েছিল, তো তুই তো সেই ব্রহ্মা, এই দেবতা গেলে কিসের তার সৃজন করলি? কত বড় জালিয়াত, কত বড় বেকুব বলদ, তুই হিসাব কর, তুই নিজেই হিসাব কর যে তুই কত বড় বেকুব বলদ। এই যে শোনা যায় যে 33 কোটি দেবদেবী, এই যে 33 কোটি দেবদেবী, 33 প্রত্যেকে ভিন্ন ভিন্ন সত্ত্বে যদি সৃজনে হয়, যদি দেবতারা সৃজন হয়ে থাকে, যদি হিন্দু ধর্ম মতোই কথা বলি, তাহলে প্রত্যেকটা দেবদেবী ভিন্ন ভিন্ন সত্য। এক দেবতার সত্য আর এক দেবতার সত্য নয়, ভিন্ন ভিন্ন। যে তুই কীভাবে এদের সৃজন করবি? তুই তো ব্রহ্মা, তুই তো করেছিস,
তো তুই তো বেলায়েত ধারায় অ্যাক্টিভ করে তুই তো সূর্য হয়ে গেছিস। তো তুই কোন সূর্য তাও জানিস না, তুই জানবি কোন থেকে? তোর সিও নফসি নেই, তুই জালিয়াত বুনিয়াদম বলদ, এর বাইরে তো তুই কিছু নস। যখন তোর সেই বলদামি জালিয়াতি কুবরি নিয়ে আসাকে আদম নুরি ধরা দিচ্ছে, তখনই তোর কাছে আদম নুরি ভণ্ড হয়ে গেছে, এর বাইরে তো কিছু নয়, মূর্খ হয়ে গেছে। কারণ আদম নুরি তোর জালিয়াতি তোর বলদামি ধরা দিচ্ছে। তুই তো আমি যে ভণ্ড এটা দেখাতে পারিস না, আমি দেখা দিচ্ছি তোর কাছে আমি ভণ্ড কিসে। এই কারণে তো তুই আমাকে ভণ্ড বলছিস। তোর সকল জালিয়াতি, তোর সকল আনয়ন করা কুফরি, তার সব কিছুর উপরে তোকে বলা হচ্ছে, বোঝানো হচ্ছে। তুই তা মানে এটা তুই ওটা, ওটা তুই ওটা, আজ যাকে একটা করলি কাল যা তাকে আর একটা করছিস। যখন বেলায়েতের কথা বলছিস, বললেন বেলায়েত কোনে পালি, বেলায়েত তো সৃজন হয় নাই, তখনই আবার তাদেরকে সূর্য বানাতিস। যে তারা সূর্য কোনে পেলে, যাদের আইওয়ালে কোনো জায়গাই নেই, তারা সূর্য হলো কি দ্বারা? আর কতটি সূর্য আল্লাহ সৃজন করেছিল, আর সেই সূর্যগুলো কোথার থেকে কিসের দ্বারা সৃজন করেছিল, কিসে এই সূর্য হয়? জালিয়াতির জায়গা পাস না, তোর জ্ঞানে ধরছে না যে আল্লাহর প্রতিনিধি দুনিয়ায় আছে। তোর নিজ জালিয়াতি সত্য করার জন্য আদম নূরকে ভণ্ড বলিস। তুই যে নিজে জালিয়াত বলদ, এটা আর কিসে প্রমাণ করবি? সব কিছুতেই তোর বলদই প্রমাণ হচ্ছে। তুই যে জালিয়াতি করছিস, কুবরি আইনে না মানুষকে প্রতারণা দিচ্ছিস, ধোঁকা দিচ্ছিস, এটা আদম নূরি কোনোদিন মেনে নেবে না। তুই যেখানে এগুলো বলবি, কথা বলবি, সেখানেই আদম নূরি তোকে বেঁধে দেবে, সেখানেই বেঁধে দেবে। এই যে তুই বলি হঠযোগ কুণ্ডলী, এই হঠযোগ কুণ্ডলী কী? সেখানে কি হয়? একটা মানুষ যদি হঠযোগ কুণ্ডলী করে তাহলে সে কী হবে, তার অবস্থা কী হবে? তোর জালিয়াতির সীমা না থাকা দরকার। তোকে যদি বলা হয় তুই কোন নফসি নিয়ে চলিস, তুই বলবি নাকি কালী আসন করে কালীমাত্রা জানো। তুই তোর কালিমাকে আসন পাইতে বল এবার যে ও কালিমা, এবার আদম নূরি আমাকে ধমকাচ্ছে, এই বলতেছে দেখ কালিমা থাকে না পলা যায়, শুধু ওখানে নামটা উচ্চারণ কর। তোর কালিমা যদি কেউ থাকে তাক ডাক, আর আদম নূরির নাম তো ওখানে নেই, দেখ তোর কালিমা তো ফেলে পালা যায় না, ওখানে বসে থাকে। জালিয়াত সত্যকে কখনই মেনে নেয় না, অসৎ কখনই সত্য মেনে নেয় না। যেমন পীরত্ব চালানোয়ালারা, কুফরির তরিকা পালনকারীরা, কুফরির তরিকা চালনাকারীরা কখনই আদম নূরি যে সত্য প্রকাশ করতেছে, সত্য না মেনে নিয়ে আদম নূরিকে কীভাবে পণ্ড করবে সেই চেষ্টায় লেগেছে। কিন্তু ওটা কি সহজ? ওটা কি সহজ হবে তোদের? কোরআন দেখলি না যে নবী আল্লাহর কাছে সাহায্য চেয়েছে, শক্তিশালী সাহায্য, আর সেই সাহায্য করে তোদের সামনে এখন দণ্ডায়মান আছে। তো তাকে তোর ওই পীর দিয়া, পীরের বাণী দিয়ে তাকে ঘায়ল করবি, এই যোগ্যতা পালি কই? কোথায় পালি বল তোরা? কোনো নবী রসুল দেব দেবতাকে দিয়ে সেই আদম নূরিকে জ্ঞানে হার মানাবি, এটা কোনে পালি তোরা? হুঁশিয়ার হয়ে যা বলদ, হুঁশিয়ার হয়ে যা। নিজের ভণ্ডামি, নিজের জালিয়াতি, নিজের মানব জাতিকে প্রতারণা দেওয়ার রাস্তা, কিভাবে আরেকজনকে ভণ্ড বলতে যার সম্বন্ধে তোর আকেল নাই, জ্ঞান নাই, বুঝ নাই। আমি তোকে বলছি, তুই যা প্রকাশ করছিস তোর সেই কথার উপর, যা যা তুই বলে যাচ্ছিস তার উপর তোকে বলছি, জালিয়াত বলছি, প্রতারক বলছি। আমাকে যে ভণ্ড বলি, তুই কিসের উপর বললি? তোকে এই প্রতারক বলা হয়েছে, জালিয়াত বলদ বলা হয়েছে, আর তোর সেই সত্যগুলো প্রকাশ করে দেওয়া হচ্ছে। এই জন্যই তো আদম নূরি তোর কাজ ভণ্ড হয়ে গেছে। তুই তো আরও কত প্রকার ভণ্ড করছিস। তুই ফাজেল পাস, তুই হঠযোগ কুণ্ডলের মাস্টার, তুই অমক কুণ্ডলের মাস্টার, তুই অমক কুণ্ডলের মাস্টার, তুই বেলায়েতের মাস্টার, তুই কালিশে মাস্টার। কোনো মেয়ে যদি এই সত্য সব জেনে আমাকে বিয়ে করতে চায়, তো চাইতে পারে। এই ধোঁকাবাজি দিয়ে, প্রতারণা দিয়ে কোনো মেয়েকে হয়তো বিয়ে করতে চেয়েছিল, কিন্তু তার তো রাজি হয়নি। তারপরে দিলি আমি যদি কোনো মেয়ে গোপনাঙ্গ ছুঁই বা টাচ করি, তাহলে সে বিশ্বমাতা হয়ে যাবে।
দেখ তুই কত জালিয়াতি করছিস তোর কথায়, তোর ব্যাপারে, তাই তো তোকে বলদ বলা হয়, জালিয়াত বলা হয়, প্রতারক বলা হয়। সবই তুই জালিয়াতি করছিস, কিন্তু তারপরেও কি কোনো মেয়ে আমার মনে হয় না যে তোর কাছে রাজি হয়েছে যেতে। কারণ তুই যে প্রতারক, তাদের জ্ঞান আছে, বুঝ আছে, হয়তো বুঝে ফেলেছে, আর তারাও তাকে রাজি হয়নি। কারণ তুই বিয়ে করার জন্য, একটা মেয়েকে পাওয়ার জন্য, তা যাতে একটু ভালো হয়, এগুলো প্রকাশ করেছিস, জালিয়াতি করেছিস। তাহলে তোর জালিয়াতি কত প্রকার। তো এখনও আমি আদমনুরি বলছি, সংশোধন হওয়া, এখনও মানব জীবন আছে। তুই সেই হেদায়েতে তওবাতে নাচও করে ওই সমস্ত কিছু ফেলে দে, আম্মারাগত জীবন, কুফরিগত জীবন সব ফেলে দিয়ে সেই ইমান এনে ইমানি জীবন নিয়ে চলতেছে, তাও বেঁচে যাবি। নইলে তোর অবস্থা, আর তোকে যারা অনুসরণ করে তাদের সব অবস্থা হবে চিরকালের জাহান্নাম, তার বাইরে কিছু হবে না। যা হোক, মানব জাতি প্রতারকদের এভাবে হকের লাঠি মেরে, হকের ডান্ডা মেরে তাদেরকে শায়েস্তা করতেই আদমনুরির দণ্ডায়মান হয়েছে। কাউরে খাতির করবে না, কোনো কুফরির ধর্ম পরিচালনাকারীকে খাতির করবে না। সে যে কুফরিওয়ালা কাফের তা প্রকাশই করবে, তারপরেও যদি তোমরা সেখানে যাও, সেটাও তোমাদের ইচ্ছা, তোমরা যাও। তবে জেনে রাখো, ও তো সেই দোজখে গেছে কুফরি এনে, আর তারই কথা মতো যারা সেই কুফরি পালন করতে যাবে, তারা কুফরি পালনকারী কাফের হয়ে সবাই দোজখে যাবে, তার বাইরে তোমাদের কারো কিছু হবে না। যাই হোক মানবজাতি, আমি তোমাদের সত্যের দিক আবারও আহ্বান রেখে সকল মিথ্যার দিক প্রমাণ সহকারে তোমাদের সামনে দণ্ডায়মান করে সেই মিথ্যা ছেড়ে সত্যের দিক হতে আহ্বান রেখে এই বক্তব্য এখানেই সমাপ্তি করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।